শাসন ব্যবস্থার সাথে আমাদের আমলাতন্ত্রের সাথে চিকিৎসার সংকটের পুষ্টির সংকটের একটা সমাধান সম্পর্ক আছে, এই বিষয়টা আমরা প্রায় খেয়াল করি না। এইটা খুব বিপজ্জনক। বাংলাদেশে যেমন আমলাতন্ত্রের বেলায় সমস্ত চিকিৎসক এক বাক্যে বলবেন, তারা এটা জানেন এবং কথাটা সত্য, আমলাতন্ত্র কিভাবে চিকিৎসকদের বৈষম্যের মধ্যে রাখে, তাদের পদোন্নতি টিকিয়ে রাখে, তাদের গবেষণা টিকিয়ে রাখে, তাদের চিকিৎসা ব্যবস্থার বিকাশ বন্ধ করে রাখে। এটা তো আমলাতন্ত্রের একটা দিক। জনপ্রশাসনের সাথে চিকিৎসকের সম্পর্ক, চিকিৎসকের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কের সমস্যাটা কোথায়, সেটাও কিন্তু আমরা যদি চিকিৎসা ব্যবস্থা উন্নতি ঘটাতে চাই তাহলে আমাদের খুঁজে বের করতে হবে। কারণ এখানে সমাধান হিসাবে বলা হয়েছে আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের পৃথক করে বিচার ব্যবস্থা উন্নতি হয়েছে। আমি একমত যে যারা আইন মন্ত্রণালয়ে আছেন, বিচার বিভাগে আছেন, তাদের অনেক সুবিধা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশের একইভাবে যদি মন্ত্রণালয় করা হয় যেখানে সমাধান হবে না, এটার একটা লক্ষণ করুন। আমি এখানে বলি, আপনারা খেয়াল করেন, আজকে আমরা স্বাস্থ্য নিয়ে আলাপ করছি, এখানে নার্সিং কোথায়, এখানে কোথায়, এই আলাপগুলো ছাড়া তাদেরকে যদি আমরা মনে করি সেনাবাহিনী কথা বলার দরকার নাই, কথা বলার অধিকার নাই, জেনারেলরা প্রশিক্ষণ করবেন, তাহলে আমরা বিরাট ভুল করবো। রোগের শুরুতে একটা বড় অংশকে আমরা নির্মূল করতে পারতাম, শুরুতে তাকে মুক্ত করতে পারতাম। সেখানে যে মানুষগুলো কাজ করতে পারবেন ফিজিওথেরাপিস্ট বা গ্রামের চিকিৎসকরা, সেই অবস্থায় আমরা বাংলাদেশের কোনোদিন ভাবি নাই যেটা প্রয়োজন।